নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে রেসিপি লাউ শাক। লাউ শাকের অনেক রেসিপি তো খেয়েছেন, এইভাবে একবার এই লাউ শাকটা রান্না করে খেয়ে দেখুন। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, নিরামিষ দিনে এই রেসিপিটা বানালে এক থালা ভাত এই রেসিপি দিয়েই খাওয়া হয়ে যাবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। পুরো রেসিপিটা দেখবেন, তাহলে ভালো করে বুঝতে পারবেন আর খুব সহজে বানাতেও পারবেন। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু রেসিপিটা বানিয়ে ফেলেছি। তো দেখুন, এখানে আমি কিছু লাউ পাতা তুলে নিয়েছি লাউ গাছ থেকে। তো যতটা আমার লাউ পাতার প্রয়োজন আমি সেইভাবে লাউ পাতাগুলোকে তুলেছি। এখন এই লাউ শাকগুলোকে বেছে নিতে হবে। তো আমি দেখিয়ে দেব বন্ধুরা কিভাবে লাউ শাকটাকে বাছতে হবে। দেখুন, এইভাবে এই যে ডাঁটাটা আছে, এই ডাঁটার কাছ থেকে এইভাবে অল্প করে একটু ধরে এইভাবে টান দিতে হবে। তাহলে দেখবেন এই দুই সাইডে সুতোর মতন অংশটা আছে, এটা কিন্তু বেরিয়ে আসবে। আর এটা বাদ দিয়েই কিন্তু রেসিপিটা বানাতে হবে, না হলে এটা খাওয়ার সময় মুখে পড়বে আর তখন কিন্তু খেতে ভালো হবে না। তো এইভাবে শাকগুলোকে রেডি করতে হবে আর তারপরে শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর বন্ধুরা, লাউ শাকে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো, নোংরা বা ছোট ছোট পোকা থাকে, তাই ভালো করে এইভাবে একটা একটা পাতা ধরে ধরে একটু এইভাবে ডলে ডলে শাকটাকে ধুয়ে নিতে হবে। শাকটাকে আমি 2-3 বার জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখুন, আমি নিয়েছি হালকা গরম জল, একদম কিন্তু খুব গরম না, হালকা এইভাবে আঙুল দিয়ে দেখবেন, আঙুলটা দিলে কোনো অসুবিধা হবে না, তবে জলটা গরম হতে হবে। তো দেখুন, এই জলের মধ্যে আমি দিয়েছি 1/2 চামচ লবণ আর তারপরে শাকগুলোকে দিয়ে দিয়েছি। এইভাবে 5 মিনিট রেখে দেব। এতে কি হবে, শাকটা হালকা নরম হবে আর তাছাড়া এই শাকে যদি কোনো ছোট ছোট পোকা থাকে সেটাও বেরিয়ে যাবে। এদিকে বন্ধুরা, আমি একটা ফ্রাই প্যানে নিয়েছি 1.5 চামচ পোস্ত। পোস্তটাকে 10 সেকেন্ড মতন লো ফ্লেমে ভেজে নিতে হবে। তারপরে দিতে হবে 2 চামচ নারকেল কোড়া। বন্ধুরা, এখানে বলে রাখি, আমি এখানে শুকনো নারকেল মানে ড্রাই নারকেল পাউডার ব্যবহার করেছি। তো আপনারা এখানে ফ্রেশ নারকেল দিয়েও রেসিপিটা বানাতে পারবেন, তবে ফ্রেশ নারকেলটা না ভাজলেও হবে। আমি যেহেতু ড্রাই নারকেল ব্যবহার করেছি তাই আমি এখানে হালকা করে একটু ভেজে নিয়েছি। তবে নারকেলটা আমি দেওয়ার পর এই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এই প্যানটা যে গরম আছে, এই গরমেই কিন্তু নারকেলটা ভাজা হয়ে যাবে। এইভাবে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি, তারপরে একটা সাইডে রেখে দিয়েছি। এদিকে বন্ধুরা, শাকটা দেখুন আমি 5 মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই জল থেকে এইভাবে চেপে চেপে শাকটাকে তুলে নিতে হবে। শাকের মধ্যে যেন জল না থাকে সেই কারণে এইভাবে একটু চেপে চেপে জল থেকে তুলে একটা ছাঁকনির উপরে রেখে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি ছাঁকনির উপরে রেখে দিয়ে শাকটাকে একটু ছড়িয়ে দেব, যাতে জলটা ভালোভাবে ঝরে পড়তে পারে। তবে এইভাবে একটা গামলার ভেতরে রাখতে হবে যাতে জলটা নিচে পড়ে যেতে পারে। দেখুন, এইভাবে এটাকে সাইডে সরিয়ে রাখবো। আর এদিকে দেখুন, আমি একটা মিক্সচার গ্রাইন্ডার নিয়েছি। এই গ্রাইন্ডারের মধ্যে এই পোস্ত নারকেলটাকে দিয়ে দিতে হবে। এরই সঙ্গে বন্ধুরা নিয়েছি ছোট 2 টুকরো আদা। এখন এটাকে একবার ঘুরিয়ে নিতে হবে। আর এখানে বন্ধুরা আরেকটা কথা বলে রাখি, এখানে ফ্রেশ নারকেলের ব্যবহার করলে তাহলে নারকেলটা এই সময় দিয়ে দেবেন। আর এদিকে দেখুন, আমি 2 মুঠ ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে। ডালটা ভালোভাবে ভিজে গেছে। এখন এই ডালটা আমি এই পোস্তর মধ্যে দিয়ে দিয়েছি। আর এই রেসিপিটা মুগের ডাল, মুসুরির ডাল দিয়েও করা যাবে। তারপরে দিয়েছি এখানে 2টো কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা বাড়িয়েও দিতে পারেন। আর দেখুন, ডালটাকে এইভাবে বেটে নিয়েছি, তবে খুব বেশি জল দেওয়া যাবে না। এখানে বন্ধুরা আমি 3 চামচ জল দিয়ে ডালটাকে বেটে নিয়েছি। আর ডালটা কিন্তু একদম মিহি যে পেস্ট হয়েছে সেটাও না, হালকা একটু দানা দানা আছে। হালকা একটু দানা দানা থাকলে খেতে কিন্তু ভীষণ ভালো হবে। তারপরে ডালটাকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এই ডালের মধ্যে দিয়েছি পরিমাণ মতন লবণ, দিয়েছি অল্প করে একটু হলুদের গুঁড়ো, 1 পিঞ্চ হিং, খুবই সামান্য একটু হিং দিয়েছি। 1/2 চামচ কাসুরি মেথি হাত দিয়ে একটু গুঁড়ো করে দিয়েছি। 1/2 চামচ চিনি যোগ করেছি।
আপনাদের কালো জিরার ফ্লেভার ভালো লাগলে তাহলে এখানে হাফ চামচ কালো জিরাও দিতে পারেন। তারপরে ডালটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। মেখে নিয়ে সাইডে সরিয়ে রেখেছি। আর এদিকে দেখুন লাউয়ের পাতাটাও নিয়ে নিয়েছি। লাউয়ের পাতাতে কিন্তু একদমই জল নেই, আর জল থাকলে কিন্তু এই ডালটা লাগানো যাবে না। এখন একটা একটা পাতা এইভাবে নিতে হবে, আর এই ডাল এইভাবে ভালো করে পাতার গায়ে লাগিয়ে দিতে হবে। তবে ডালটা আপনারা আপনাদের পছন্দ মতন লাগিয়ে নিতে পারেন, কম বেশি করে, কোনো অসুবিধা হবে না। কম করেও লাগাতে পারেন, তবে খুব বেশি ফুলবে না। আর একটু বেশি করে লাগালে তাহলে কিন্তু এই রোলগুলো ভাজার সময় ফুলে ডবল হয়ে যাবে। তো দেখুন আমি এখানে 3টে পাতা দিয়েছি, পরপর দিয়ে এইভাবে ডালটাকে লাগিয়ে নিয়েছি। আপনারা এখানে 3টে পাতার জায়গায় 4টে পাতা দিয়েও বানাতে পারেন। তো দেখুন লাস্ট পাতাটা দিয়ে আমি এই সাইড দিয়েও ভালো করে ডালটাকে লাগিয়ে দিয়েছি। এইভাবে বন্ধুরা একবার হলেও বানিয়ে দেখুন, এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর ভাতের সঙ্গে তো অসাধারণ লাগে। গরম ভাত হলে 1 থালা ভাত এই রেসিপি দিয়েই খাওয়া হয়ে যায়। এদিকে দেখুন বন্ধুরা খুব ভালো করে ডালটাকে লাগিয়ে দিয়ে তারপরে এই পাতাটাকে এইভাবে রোল করে নিতে হবে। হাত দিয়ে ভালো করে চেপে চেপে রোলটা করতে হবে যেন ভেতরে ফাঁকা না থাকে। আর তারপরে এই মুখের সাইডে এইভাবে একটু ভালো করে ডাল লাগিয়ে দিতে হবে যাতে পাতাটা খুলে না যায়। আর উপরে এইভাবে একটু লাগিয়ে দিলে তাহলে কিন্তু এটা ভাজার সময় পাতাটা পুড়ে যাবে না। তো সেই কারণে হালকা হালকা করে উপরে একটু লাগিয়ে দিতে হবে। দেখুন আমি একটা বানিয়ে নিয়েছি। আর বন্ধুরা একইভাবে বাকিগুলোও আমি বানিয়ে নিয়েছি। আর আমি যতটা ডাল ভিজিয়েছিলাম সেই ডালে দেখুন 3টে হয়েছে। তো আপনারা আপনাদের প্রয়োজন মতন ডাল ভিজিয়ে নেবেন, আর পাতাও আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। এদিকে আমি একটা ফ্রাই প্যান গরম করে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করবেন, মানে ভাজাটা সর্ষের তেলে করলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। তেলটা ভালো করে গরম করে নিতে হবে, তারপরে পাতাগুলোকে দিয়ে দিতে হবে। তবে এই ভাজ করার সাইডটা কিন্তু নিচের দিকে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা বন্ধুরা অবশ্যই এই সময় লোতে রাখতে হবে। লোতে কিন্তু পুরোটা এখন ভেজে নিতে হবে, হাইতে বা মিডিয়ামে ভাজবেন না, তাহলে ডালটা ভেতরে কাঁচা থেকে যাবে আর পাতাটা উপর থেকে তাড়াতাড়ি করে পুড়ে যাবে। এখন এইভাবে এক সাইড ভাজা হলে উল্টে দিতে হবে। দেখুন খুব সুন্দর কিন্তু এখানে কালার হয়েছে। এখানে আমার এক সাইড ভাজতে 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। তবে একটু সময় নিয়ে ভাজতে হবে, ভেতরটাও খুব সুন্দরভাবে এখানে ভাজা হবে, সিদ্ধ হবে, আর উপরটাও কিন্তু খুব সুন্দর কালার হবে। দেখুন কতটা ফুলেছে, দেখে বুঝতেই পেরেছেন বন্ধুরা। আর এটা কিন্তু খেতেও অসাধারণ। অবশ্যই বানালে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। তো আমার এই রোলগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে নামিয়ে নেব। বাড়িতে গেস্ট আসলেও কিন্তু এইভাবে বানিয়ে খাওয়াতে পারেন, সেও কিন্তু ভীষণ মজা করে খাবে, আর অবশ্যই রেসিপিটা জানতে চাইবে। তো দেখুন এখানে আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে, আর উপরটা কিন্তু একদম মুচমুচে হয়েছে, আর ভেতরটা কিন্তু একদম নরম হয়েছে। আমি একটু কেটে আপনাদের দেখিয়ে দেব। আর বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা ভেতরটা কত সুন্দর হয়েছে দেখতে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা এত সময় ধৈর্য ধরে এই রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।